প্রিয় দর্শক, বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাই। তো ওই ধারাবাহিকতায় আজকে আসছি শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন পালচর ইউনিয়নে। এখানে সুমন ভাই তার কৃষি প্রজেক্টে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে কাজ করতেছেন, চাষাবাদ করতেছেন। তো এখন আমি কথা বলবো গ্যান্ডারি সম্পর্কে। সুমন ভাই বেশ কিছু জমিতে গ্যান্ডারি চাষাবাদ করেছেন, এই সম্পর্কে আজকে কথা বলবো। তো সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে দেখতেছি আপনি গ্যান্ডারি প্রজেক্ট করেছেন। গ্যান্ডারিতে এখানে কি জাতের গ্যান্ডারি চাষ করছেন? এটা আপনার আমাদের গ্রাম অঞ্চলে বলে রং বিলাসী। তো যাই হোক, এটা আপনারা যেই গ্যান্ডারিটা শরবতটা খান, ওই শরবতের গ্যান্ডারিটা শরবতের জন্য এই গ্যান্ডারিটা বেশি ব্যবহার করা হয়। আপনি দেখতে পাচ্ছেন গ্যান্ডারি, তো এটা আপনার শরবতের জন্য বেশি ব্যবহৃত হয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে গ্যান্ডারি যতটুকু হয়েছে এখনই পাইকার মোটামুটি ভালো একটা মুনাফা দিয়ে নিতে চাচ্ছে। তো আমি পরীক্ষামূলকের জন্য আপনার 33% জমিতে আপনার গ্যান্ডারি চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো, আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। তো এখন তো গ্যান্ডারি আর 2 মাস পর হয়তো বা আমি গ্যান্ডারিগুলো হারভেস্ট করতে পারবো। গ্যান্ডারি কালারগুলো সুন্দর দেখতে পাচ্ছেন। তো গতকালকে আমি ওয়ার্কার দিয়ে মাটি দেওয়া হয়েছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন আমার ম্যানেজারে পাতা সেটিং করতেছে, পাতা মানে ছাঁটাই করতেছে, তাই আর কি। তো এই পর্যায়ে আমি আপনার ম্যানেজার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলেন। যেহেতু উনি সবকিছুতেই আমার এই প্রজেক্টটা পুরো সামলাই রাখে সে ম্যানেজার। আমার এই সাইডে আজকের লোক 3-4 জন ছুটিতে গেছে, তো এখন ম্যানেজারে আছে আর ওই সাইডে আরেকজন আছে, দুজনে প্রজেক্টটা সামলাইতেছে। কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আসলে সুমন ভাইয়ের যেই স্বপ্নযাত্রা, এই স্বপ্নযাত্রার আপনি একজন সাক্ষী বা গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করতেছেন। তো সুমন ভাই যেই সব শাকসবজি এবং বিভিন্ন ফসল চাষাবাদ করতেছেন, এগুলো আসলে আপনি কিভাবে পরিচালনা করেন? মাশাআল্লাহ, আমি যেগুলো ফসল ফেলাই সেগুলো ফসলে আমি ভালোভাবে যত্ন করতেছি, ভালোভাবে ওষুধ ব্যবহার করতেছি। এই ওষুধে আল্লাহ রহম সে ভালো সফলতা হইতেছে। তো আপনারা যারা দায়িত্ব নিয়ে এই প্রজেক্টগুলো পরিচালনা করতেছেন, তারা অবশ্যই সুমন ভাইয়ের মঙ্গলের জন্য কাজ করতেছেন, প্লাস আপনাদের কর্মসংস্থানের একটা বিশাল সুবিধা হচ্ছে। তো ভবিষ্যতে সুমন ভাইয়ের এই প্রজেক্টকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কেমন পরিকল্পনা আছে? ইনশাআল্লাহ, যদি সুমন ভাই আগামীতে আরও ফসল করে তা আমরা ইনশাআল্লাহ দোয়া করি যেন সে সফল হয়। আমরা যেন দোয়া করি সে যেন আরও উন্নত করতে পারে। তো এই পর্যায়ে আমি সুমন ভাইয়ের ম্যানেজারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, কারণ এই ভাইদের মতো দায়িত্বশীল লোক থাকার কারণেই আজকে এই সুমন ভাইদের মতো আরেক উদ্যমী স্বপ্নওয়ালা লোকগুলো ভবিষ্যতের কৃষিকে লিড দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।